হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আজকের থেকে শুরু হয়ে যাচ্ছে আরজি টেকে কলেজ এবং ইউনিভার্সিটি অ্যাডমিশনের ম্যারাথন ভিডিও। প্রত্যেকটা দিন 2 ঘন্টা 3 ঘন্টা অন্তর অন্তর ভিডিও আসবে, তাই মাঝে মাঝেই দেখতে হবে আরজি টেক ইউটিউব চ্যানেলকে। ভিডিও নোটিফিকেশান যাক বা না যাক, আপনাদের কাছে ইনফরমেশনগুলো পৌঁছে দেবো এবং আপনারা এই সাপোর্টগুলো করেন বলে প্রতি বছরই কিন্তু সাহস পাই। দিনে 5টা থেকে 6টা ইভেন 10টা অবধি ভিডিও করেছিলাম আরজি টেকে লাস্ট ইয়ার কলেজ অ্যাডমিশনের সময়, কারণ প্রচুর আপডেট চলে এসছে আমাদের কাছে। অনেক ইউনিভার্সিটি বা অনেক কলেজের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশান চলে এসছে, যারা বিশেষ করে সেন্ট্রালাইজড অ্যাডমিশনে 2024 সালে থাকবে তাদের আপডেট চলে এসছে। অনেক ইউনিভার্সিটি বা কলেজ যারা আজকে এর মধ্যে নেই তাদের আপডেটগুলো চলে এসছে এবং সম্ভাব্য টপ কলেজ ইউনিভার্সিটি আপডেট শেয়ার করে দেবো, কারণ সেই সমস্ত কলেজের সবথেকে বেশি কমেন্ট পাচ্ছি আমি যে কি হতে চলেছে 2024 সালে। তো চলুন শুরু করা যাক। তো মাঝে মাঝে প্লিজ একটু দেখবেন আরজি টেক ইউটিউব চ্যানেলকে এবং প্রচুর লাইক চাই প্রত্যেকটা ভিডিওতে। তো আজকে শুরু করছি যাদবপুর বিশ্ববিদ্যালয় দিয়ে। দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয় মোটামুটিভাবে তাদের যে কোর্সে প্রত্যেকটা ইউজি আছে, তার পরবর্তী পিজি, তার পরবর্তী আপনাদের মাস্টার্সের আরও কিছু কোর্স থাকে, যেমন জার্নালিজম, মাস কমিউনিকেশন, তার পরে বার করে নোটিফিকেশান, তার পরবর্তী তো বিএড আছে, আবার তার আগে হয়ে যায় বিপিএড। তো এই যে অ্যাডমিশনগুলো প্রসেসগুলো চলে, কিন্তু যাদবপুর মোটামুটি শুরু করে একটা কোর্স দিয়ে, একটা স্নাতকের কোর্স দিয়ে, এবং সেই কোর্সের কিন্তু নোটিফিকেশান চলে এসছে। তার ফলে ধরতে গেলে বেল বেজে গেছে। এন্ট্রান্সের জন্য কে কতটা প্রিপেয়ার কমেন্ট সেকশনে জানিও এবং প্লিজ পড়াশোনা করতে থাকো, কারণ নোটিফিকেশান আসতে চলেছে পরপর। প্রথমত আজকে যাদবপুরের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশান চলে এসছে, যারা লাইব্রেরি সায়েন্সে, লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে স্নাতক হতে চায়, ব্যাচেলার ডিগ্রি পেতে চায় লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে। এবং জানিয়ে দিই, এই লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের জন্য গ্র্যাজুয়েশন পাস করতে হয়, তাহলেই আবেদন করা যায়। এবং প্রত্যেক বছর যাদবপুর এই বিএলআইএস কোর্সটা দিয়ে শুরু করে, তার পরবর্তী এমএলআইএস এবং তার সাথে বিপিএড এবং ইউজি অ্যাডমিশন কন্টিনিউ চলতে থাকে। তার ফলে আমাদের কাছে আজকালের মধ্যেই যাদবপুর ইউনিভার্সিটির ইউজি অ্যাডমিশনের নোটিফিকেশান আসতে পারে এবং আপনারা প্লিজ প্রিপেয়ার থাকুন। আমি টোটাল ডিটেলসগুলো তো শেয়ার নিশ্চয়ই করব। তো চলুন আজকে দেখে নিচ্ছি লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে যাদবপুর বিশ্ববিদ্যালয় কী বলছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কবে থেকে কবে ফর্ম ফিল আপ হবে, কত টাকা লাগছে ফর্ম ফিল আপে, সবটা শেয়ার করছি। এবং জানিয়ে দিই 2024 সালেও, যেটা আমি আপনাদেরকে অনেক দিন আগেই বলে দিয়েছিলাম, কিছুদিন আগেও আলাদা করে একটা ভিডিও শেয়ার করেও বলে দিয়েছিলাম, এন্ট্রান্স হচ্ছে। লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সেও কিন্তু এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে লাস্ট ইয়ারের মতন, এবছরও এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে। তো যাদবপুরেরও প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু এন্ট্রান্স হচ্ছে। কিছু সাবজেক্টের এন্ট্রান্স কোয়েশ্চেন পাওয়া যাচ্ছে না, সেগুলো আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কাছে আপডেট করে দেবো। এবং যারা তোমরা যাদবপুরের স্টুডেন্টস বা যাদবপুরে লাস্ট ইয়ার পরীক্ষা দিয়েছিলে, আরজি টেকের মেম্বার যারা রয়েছে, তোমাদের কাছে যদি এন্ট্রান্স কোয়েশ্চেনগুলো থাকে প্রিভিয়াস ইয়ারে, কিছু সাবজেক্ট আমি পাচ্ছি না, সেগুলো তোমরা একটু প্লিজ পাঠিয়ে দিও। তোমাদের কাছে যে সাবজেক্টে আছে তোমরা পাঠিয়ে দিও, তাহলে আমি স্টুডেন্টসদের কাছে শেয়ার করতে পারবো, তাদের একটু উপকার হবে, তারা জানতে পারবে কীরকম কি লাস্ট ইয়ার কোয়েশ্চেন এলো। তো চলো দেখে নিচ্ছি লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের সমস্ত আপডেট এই ভিডিওটায় শেয়ার করছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাদের যে ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সের বর্তমানে আবেদন চলছে। 31/5/2024 হচ্ছে লাস্ট ডেট, অর্থাৎ মে মাসের মধ্যে আবেদন করতে হবে। 1 জুনের মধ্যে পেমেন্ট করতে হবে এসবিআই কালেক্ট থেকে, বাট আমরা মোটামুটি 31/5/2024 মধ্যেই আমরা পেমেন্টটাও কমপ্লিট করে দেবো। প্রথমত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে সমস্ত কিছু বলছি। ফার্স্ট অফ অল জানিয়ে দিই কত টাকা লাগছে আবেদনের জন্য। যারা জেনারেল কাস্ট আছে, যারা ওবিসি কাস্ট আছে, তাদের লাগছে 200 টাকা পেমেন্ট করতে হবে। যারা আজকে এসসি, যারা আজকে এসটি অথবা পিডব্লিউডি ক্যান্ডিডেট আছে বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট আছে, তাদের 100 টাকা পেমেন্ট করতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। 200 টাকা লাগছে জেনারেলদের জন্য, ওবিসিদের জন্য, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি পিডিদের লাগছে হচ্ছে 100 টাকা পেমেন্ট করতে হচ্ছে। তো চলুন দেখে নিচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসিডিওর এবং আদার ডিটেলস। তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে বিএলআইএস অ্যাডমিশন বর্তমানে ফর্ম ফিল আপ চলছে, তার যোগ্যতাটা বলে দিই। এখানে পাস, অনার্স সবাই কিন্তু আবেদন করতে পারে। যারা অনার্স গ্র্যাজুয়েট আছে তাদের হচ্ছে বলে দিয়েছে 50% মার্কস পেতে হবে জেনারেল ক্যান্ডিডেটদের, তাহলে আবেদন করতে পারছে। ওবিসি এ, ওবিসি বিদের বলে দিয়েছে মিনিমাম 45% মার্কস পেতে হবে। আর যারা এসসি এসটি পিডি আছে তাদের মিনিমাম 40% নম্বর থাকলে গ্র্যাজুয়েশন অনার্সে আবেদন করতে পারছে। প্লাস যারা যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে পাসে, তারাও আবেদন করতে পারবে। 55% নম্বর লাগবে যারা জেনারেল কাস্ট। অন্যদিকে ওবিসি এ, ওবিসি বিদের লাগবে 40
49.5%, অন্যদিকে এসসি এসটি পিডিদের লাগবে 41.25% কিন্তু মার্কস লাগবে গ্র্যাজুয়েশনে, তাহলেই আবেদন করতে পারবেন। তার পরবর্তী ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি বা মেডিকেল বা ল নিয়ে যারা পড়েছে তারাও আবেদন করতে পারে বিএলআইএস কোর্সে। প্লাস যারা আজকে ধরুন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে পাস বা অনার্সে এবং লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে কোনো সার্টিফিকেট কোর্স আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং সেই ক্ষেত্রে 65% মার্কস চেয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় আজকের এটা পুরো এন্ট্রান্সের মাধ্যমে হবে, রিটেন টেস্টের মাধ্যমে হবে, 100 নম্বরে পরীক্ষা হবে এবং এখানে কিন্তু আপনাদের 1.5 ঘন্টার পরীক্ষা হবে। তবে তার আগে একটু বলে দিই, আজকে যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট তাদের কিন্তু 24-25 ফাইন্যান্সিয়াল ইয়ারে তাদের সার্টিফিকেট লাগবে, তাহলেই তারা কিন্তু ভ্যালিডিটি পাবে। কারণ ইডব্লিউএস প্রত্যেক বছর রিনিউ করতে হয় বিডিও অফিস গিয়ে, তাই আপনারা রিনিউটা অতি অবশ্যই করে নেবেন। আচ্ছা, এখানে আজকে যে আমাদের সিলেকশন হবে তার যে সিলেবাসটা একটু বলে দিচ্ছি। 100 নম্বরে পরীক্ষা হচ্ছে, 1.5 ঘন্টার পরীক্ষা হবে এবং এক্ষেত্রে আপনাদের প্রথম থাকবে হচ্ছে ইংলিশ কম্পোজিশন, এর ওপর থাকবে 20 মার্কসের আপনাদের কোয়েশ্চেন আসছে। তারপর এবং জানিয়ে দিই এখানে কিন্তু পুরো এমসিকিউ পরীক্ষা, অর্থাৎ একটা কোশ্চেনে 4টে করে আনসার থাকবে, সঠিক আনসারটা আপনাকে দিতে হচ্ছে। তার পরবর্তী ইংলিশের পরে চলে এসে বেসিক ম্যাথামেটিক্স, মাধ্যমিক লেভেলে ম্যাথামেটিক্স, এই ক্ষেত্রে 15 মার্কসের কোশ্চেন থাকবে। জেনারেল সায়েন্সের কোশ্চেন থাকবে 15 মার্কসের। হিস্ট্রি এবং জিওগ্রাফির ক্ষেত্রে থাকবে হচ্ছে আপনাদের 15 মার্কসের কোশ্চেন। ইন্ডিয়ান পলিটিক্স, ইকোনমি বা কালচারেরও রেসপেক্টে 15 মার্কসের কোশ্চেন থাকবে। কারেন্ট ইভেন্টস যেটা রয়েছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে ইম্পর্টেন্সগুলো রয়েছে তার উপর কোশ্চেন থাকবে কিন্তু 10 নম্বরের এবং জেনারেল মেন্টাল এবিলিটির ওপর কোশ্চেন থাকবে কিন্তু 10 নম্বরের। এই রেসপেক্টে আপনাদের কিন্তু 100 মার্কসের কোশ্চেন আসছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় বলে দিচ্ছে যারা আইএএস বা ডাব্লিউবিসিএস যে প্রিলিমিনারি এক্সামিনেশন হয় সেই তার যে কোয়েশ্চেন প্যাটার্ন সেটাকে ফলো করতে বলছে, সেরকমই কিন্তু কোয়েশ্চেন আসবে। অর্থাৎ আপনাদের জেনারেল নলেজের রেসপেক্টে বিভিন্ন কোয়েশ্চেন আসতে পারে, সেটা যে বর্তমানে আজকে ধরুন অর্থমন্ত্রীর নাম কি, এরকম ধরুন কোনো কোয়েশ্চেন এলো, বা ফাইন্যান্স মিনিস্টার নাম কি রয়েছে, বা আমাদের আজকে যে ধরুন কোনো ন্যাশনাল ইম্পর্টেন্সের রেসপেক্টে কোনো কোয়েশ্চেন এলো, জেনারেল মেন্টাল এবিলিটির কোনো কোয়েশ্চেন এলো যেটাকে আমাদের আইকিউ রেসপেক্টে হয়। ধরুন এরকম একটা আমি জাস্ট জেনারেল দেখাচ্ছি, ধরুন 2 রইলো, একটা গ্যাপ রইলো, 4 রইলো, তাহলে মাঝখানটা কত হবে, 3 হবে। এইভাবে কোশ্চেন এত সহজ নিশ্চয়ই দেবে না, বাট আপনাদের মোটামুটি প্রিলিমিনারি কম্পিটিটিভ এক্সামিনেশনে প্রিপারেশনটা একটু রাখতে হবে, তাহলেই কিন্তু আপনারা উত্তীর্ণ হতে পারবেন। আর জানিয়ে দিই পাস অনার্সের থেকেও বড় কথা হচ্ছে যাদবপুর কিন্তু এন্ট্রান্সের ওপর বেশি আপনার সুযোগ দেয়, তার ফলে এন্ট্রান্স পরীক্ষাটা ভালোভাবে ক্লিয়ার করলে আপনি কিন্তু ইজিলি চান্স পেয়ে যাবেন। তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি আবেদনটা দেখাচ্ছি, বাট তার আগে বলে দিই এখানে কিন্তু বেস্ট অফ 4 এর রেসপেক্টে আপনাদের মার্কস ক্যালকুলেশন করতে হবে এবং অনার্সের জন্য অনার্সের মার্কসই কিন্তু ক্যালকুলেশন করতে হবে। পাসের তো পাসের মার্কস ক্যালকুলেশন করছে যেটা তাদের গ্র্যাজুয়েশন মার্কশিটে থাকে। তার ফলে আজকে এবং বেস্ট অফ 4 এর মধ্যে অবভিয়াসলি আপনাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ সেটাকে এক্সক্লুড করতে হবে, বাদ দিতে হবে। কিন্তু কেউ যদি এনভায়রনমেন্টাল সায়েন্স বা এনভায়রনমেন্টাল এডুকেশন নিয়ে 100 নম্বরে পড়ে থাকে তাহলে সে বেস্ট অফ 4 সেটাকে রাখতে পারে যদি তার সেখানে ভালো নম্বর আসছে। আচ্ছা, এখানে আবেদনের জন্য আপনাদের প্রথমত এই ক্লিক হিয়ার টু অনলাইন রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে। তো আবেদনের জন্য আমি চলে এসেছি এবং এখানে দেখুন প্রথমে যে সারনেম অর্থাৎ আপনার টাইটেলটা দিচ্ছেন, তার পরবর্তী ফার্স্ট নেম দিচ্ছেন, আপনার মিডিল নেম থাকলে আপনি দিয়ে দিচ্ছেন, তার পরবর্তী পুরো অ্যাড্রেস লিখছেন, আপনার বাবা এবং মায়ের নামটা আপনাকে লিখতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে এখানে এবং আমরা বাবা বা মা বর্তমানে কী করছে অর্থাৎ যিনি আপনার গার্জেন তিনি কী করছেন সেটা এখানে দেবেন, তার অকুপেশনটা দেবেন এবং তার সাথে আরেকটা ব্যাপার হচ্ছে এখানে গার্জেনে আপনি বাবা বা মা যে কোনো কারোর নাম রাখতে পারছেন এবং সেখানে রিলেশনশিপ দিয়ে দেবেন ফাদার বা মাদার। যারা লোকাল গার্জেনের আন্ডারে আছে তারা তাদের নামও দিতে পারছে। গার্জেনের ফোন নাম্বারটা অতি অবশ্যই দিয়ে দেবেন এবং ফ্যামিলি ইনকাম দিয়ে দিচ্ছেন, এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, এখানে আপনি আপনার মাদার টাং দিয়ে দিচ্ছেন লাইক বেঙ্গলি দিচ্ছেন, অন্যদিকে আপনি আপনার প্লেস অফ বার্থ কোথায় জন্ম হয়েছিল এটা দিয়ে দিচ্ছেন, সে কোন ডিস্ট্রিক্টে লাইক কলকাতা না বাঁকুড়া না বর্ধমান এইভাবে। তারপর আপনার এখানে ডিস্ট্রিক্ট স্টেট আপনার তার সাথে এখানে ইমেল আইডি দিয়ে দিচ্ছেন, মাইনরিটি ইয়েস হলে ইয়েস দেবেন, পিডব্লিউডি হলে ইয়েস নাহলে নো করে দিচ্ছেন, ক্যাটাগরি আপনি এখানে জেনারেল কাস্ট না এসসি এসটি ওবিসি লিখে দিচ্ছেন, তারপর এখানে অ্যাপ্লাইং অ্যাসে গিয়ে আপনি এখানে লিখছেন যে আপনি অনার্স গ্র্যাজুয়েট না পাস গ্র্যাজুয়েট নাকি এলএলবি বা ইঞ্জিনিয়ারিং পড়ার পর অ্যাপ্লাই করছেন নাকি আপনি সার্টিফিকেট ও লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স আছে সেই রেসপেক্টে অ্যাপ্লাই করছেন। আমি ধরুন অনার্স গ্র্যাজুয়েট করলাম, তার পরবর্তী এখানে চলে আসলে রেজিস্ট্রেশন নাম্বার দেবেন গ্র্যাজুয়েশনের এবং বলে দিয়েছে আপনার কাছে কি আজকে স্মার্টফোন আছে যেখানে ইন্টারনেট ফেসিলিটিস রয়েছে, ইয়েস থাকলে ইয়েস নাই নো করে দেবেন আপনি। তার পরবর্তী আপনার এখানে চেয়েছে আধার নাম্বার, এটা আপনি দিয়ে দেবেন এবং এখানে আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনের টোটাল মার্কসটা দেবেন যেটা আমি বললাম, বেস্ট অফ 4 এর রেসপেক্টে দেবেন উচ্চ মাধ্যমিক, মাধ্যমিকে তো টোটালটা দিচ্ছেন, এইচএসসি বেস্ট অফ 4 দিচ্ছেন এবং গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে পাস বা অনার্স হলে তারা কিন্তু অনার্সের মার্কস দেবে, পাস হলে তারা কিন্তু ফুল মার্কস দেবে তাদের পাশে যেটা সার্টিফিকেট বা মার্কশিটে যেটা রয়েছে। এবং এক্ষেত্রে বলে দিয়েছে আপনি কি ইউনিভার্সিটি অলরেডি স্টুডেন্ট, ইয়েস হলে ইয়েস দেবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার বাকি ডিটেলসগুলো ফিল আপ করে দেবেন এবং তার পরবর্তী দেখুন যারা আজকে ইউনিভার্সিটি স্টুডেন্টস নয় তাদের এগুলো দেওয়ার দরকার নেই। আচ্ছা, এখানে বলে দিয়েছে একাডেমিক কোর্স বিং পারসিউড অ্যাট দিস টাইম দ্য রেজাল্ট অফ হুইচ হ্যাজ নট বিন ডিক্লেয়ার। যদি করে এরকম কোর্স করছেন, কারণ অনেক স্টুডেন্টস আছে যারা বর্তমানে গ্র্যাজুয়েশন কমপ্লিট
কমপ্লিট হয়নি, যারা বর্তমানে অ্যাপিয়ার ক্যান্ডিডেট তারা কিন্তু এখান থেকে লিখে দেবেন যে আপনারা বর্তমানে অ্যাপিয়ার এবং আপনাদের রেজাল্ট কবে আসবে, 2024-এই চলে আসবে, জাস্ট ফাইনাল সেমিস্টারের জন্য আপনারা রয়েছেন। দেখুন আমি একটু বলেও দিচ্ছি, নেম অফ দ্য কলেজ ধরুন আপনি একটা আশুতোষ কলেজে পড়ছেন, ধরুন আমি আশুতোষ কলেজ লিখলাম, ইউনিভার্সিটি ধরুন ক্যালকাটা ইউনিভার্সিটি লিখলাম, কোর্স আমি ধরুন লিখে দিলাম বিএ অনার্স ইংলিশ অনার্স বা বেঙ্গলি অনার্স বা বিএ পাস লিখে দিলাম আমি। তারপরে পরবর্তী বলে দিচ্ছি ওয়েদার অ্যাপিয়ার ডিউ টু অ্যাপিয়ার, আপনি এখানে লিখে দেবেন অ্যাপিয়ার। তারপরে পরবর্তী বলে এখানে আছে যে ওয়েন এক্সপেক্টেড টু বি কমপ্লিটেড, তো আপনি এখানে আপনার মোটামুটি আগস্ট 2024 সাধারণত তার মধ্যেই রেজাল্ট চলে আসে ফাইনাল সেমিস্টারে। তার পরবর্তী এখানে দেখুন কেউ যদি জব করছে তাহলে নো ইয়েস করবে, না কেউ যদি জব না করে বর্তমানে তাহলে তারা নো করে দিচ্ছে। দেওয়ার পর সাবমিট করবেন, সেভ অ্যান্ড প্রসিড করবেন, করলে আপনার কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে, সেটা অতি অবশ্যই লিখে রাখবেন। তার পরবর্তী তো পেমেন্ট করতে হচ্ছে, তবে আপনারা নিজেরাই এই পেমেন্টের পোর্টালটা পেয়ে যাবেন। আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট আমি গুগলে গিয়ে লিখেছি অনলাইন এসবিআই যাদবপুর ইউনিভার্সিটি, এখানে চলে আসবেন। এখানে চলে আসলে ফার্স্ট যে লিঙ্কটা ক্লিক করে দেবেন এবং এখানে চলে আসলে দেখুন প্রথমে আপনার চেয়েছে পেমেন্ট ক্যাটাগরি। আমি এখানে বলবো যে আমি এখানে বর্তমানে বিএলআইএস অ্যাডমিশনের জন্য আবেদন করছি। তার পরবর্তী এখানে আপনার টোটাল ডিটেলসটা দিয়ে দেবেন, আপনার নাম দিয়ে দেবেন, অ্যাপ্লিকেশন নাম্বার যেটা আপনার বেরিয়েছে সেটা লিখে দিচ্ছেন, কোর্সে গিয়ে আপনি এখানে সিলেক্ট করছেন বিএলআইএস। যদি দেখছেন যে সাবমিট করার পরবর্তী অটোমেটিক্যালি আপনি পেমেন্টের অপশান পাচ্ছেন তাহলে সেখান থেকে করবেন, নাহলে এখান থেকেও আপনারা করে অ্যাপ্লাই করে তার পরবর্তী এর যে ট্রানজ্যাকশন নাম্বার সেই স্ক্রিনশটটা নিয়ে পেমেন্ট হয়ে গেছে তার স্ক্রিনশটটা নিয়ে আপনাকে আপলোড করলেও কিন্তু হয়ে যায়। আচ্ছা, তার পরবর্তী রেজিস্ট্রেশন মেল আইডি দিয়ে দেবেন, রেজিস্টার মেল আইডি যেটা আপনি যাদবপুরে আবেদনের সময় দিয়েছেন। অ্যাডমিশন টেস্ট ফিস এটা 200 টাকা হচ্ছে জেনারেলদের, আর 100 টাকা হচ্ছে এসসি এসটিদের লাগছে। আচ্ছা, তার পরবর্তী এখানে রিমার্কসে কিছু লিখলে লিখবেন, নাহলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার চলে এসছে আপনি আপনার আবার নিজের নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডিতে আই হ্যাভ রিড করবেন। তার পরবর্তী এই যে আপনি টেক্সটটা দেখতে পাচ্ছেন এটা দেবেন, দেওয়ার পরবর্তী নেক্সট করে আপনার কিন্তু পেমেন্টটা কমপ্লিট করতে হচ্ছে এসবিআই ই পেমেন্ট থেকে। তো ভালো থাকবেন সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক। এরপরে তো ইউজি পিজি বিএড এর বিপিএড এর পরপর অ্যাডমিশন আপডেট আনবো, তার জন্য সঙ্গে থাকুন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।